হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন Lenovo K14, এটার সমস্যা হচ্ছে চার্জার পিনে। তো চার্জার পিনটি ভেঙে গিয়েছে। তো কিভাবে আমি এটি পরিবর্তন করে দিই, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমার এলাকার একজন কাছের মানুষ আমার কাছে এই ফোনটি নিয়ে আসেন। চার্জার পিন ভেঙে যাওয়ার কারণে চার্জ হচ্ছে না। তো আমি দেখতে বললাম আচ্ছা সমস্যা না, চার্জার পিন চেঞ্জ করে দিতে পারবো। যেহেতু টাইপ সি বেস, তো একটু কষ্টই হবে চেঞ্জ করতে, কারণ চার্জার পিন অনেক সময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, সেটি একটু খুঁজে নিয়ে আসতে হয়। তো আসলে এই বেসগুলো মিলে না, কারণ Lenovo আরও বিভিন্ন ফোনগুলো আছে, সেই ফোনগুলোর চার্জার পিন থাকে না, অনেক সময় এগুলা মডিফাই করে লাগিয়ে দিতে হয়। তো Lenovoর চার্জার পিন আমি খুঁজে আনি, কারণ মার্কেটে ছিল না কয়েকটা দোকানে। আমি এই চার্জার পিনটি আনি অন্য একটি জায়গা থেকে গিয়ে, কারণ এইগুলো শেষ হয়ে গিয়েছিল। প্রায় কয়েকটা মডেলে এই বেসটা লাগে, কমন বেস, কিন্তু শেষ হওয়ার কারণে আমি গিয়ে অন্য জায়গায় থেকে আনি। তো প্রথমত আপনারা ওয়াট গানের মাধ্যমে তুলে নেবেন বেসটি, আর 200 থেকে 250-এর ভিতরে হিটটা রাখবেন। যেহেতু সাইডে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের সমস্যা হতে পারে, আর কিছু আইসি আছে, ছোটো ছোটো আইসি ডায়োডগুলো পড়ে যেতে পারে হিটের মাধ্যমে। তো কম হিট দিয়ে বেসটি তুলবেন এবং তাতার দিয়ে লাগাবেন, কারণ অনেকে আবার ওয়াট গান ব্যবহার করে বেস লাগিয়ে দেন। তো আপনাদেরকে বলবো, কারণ বেস লাগানোর সময় হিটের কারণে বেসের ভিতরের যে অংশগুলো আছে সেগুলো একটু নরম হয়ে যায় আর চার্জ করতে একটু সমস্যা করে। তো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। বেস লাগানোর পর সবগুলো নাট লাইন লাগিয়ে নেবেন, কানেকশন দিয়ে দিবেন তাতালের মাধ্যমে। লাগানোর সময় শর্ট হয়ে যায়, ভালোভাবে চেক করবেন, যেহেতু টাইপ সি বেস খোলা লাগানো অনেক সমস্যা হয়। তো বেসটি লাগিয়ে আমি বডিতে নিয়ে চেক করে দেখব যে চার্জ হয় কিনা না। প্রথমত আগে চেক করে নেব, টাইপ সি বেস এগুলা খোলা লাগানো অনেক ঝামেলা। ফিটিং দেব না, ফিটিং দেওয়ার আগে আমি চেক করে নেব চার্জ হয় কিনা। তো টাইপ সি কেবল লাগিয়ে আমি চেক করব প্রথমত চার্জ শো করে কিনা না, চার্জ হয় কিনা না। তো চার্জে লাগিয়ে নিলাম। তো চার্জ হচ্ছে প্রায় 0% ছিল, আমি একটু দেখবো 1% হয়ে গেছে। তো টাইপ সি বেজে একটু দ্রুত চার্জ হয়, যেহেতু 1% আমার চার্জ লোড নিয়ে নেই। আমি আবার আগের মতো করে ফিটিং করে দেব, কারণ আমার যেহেতু ওকে হয়ে গেছে। আমি এখন সবগুলো নাট লাগিয়ে নেব আগের মতনই করে। তো স্ক্রুড্রাইভারের মাধ্যমে সবগুলো নাট লাগাবেন। অনেক সময় নাট লাগানোর সময় ডিসপ্লে নষ্ট হয়ে যায়, এটাও আপনার সতর্কতা অবলম্বন করবেন। হাতে একটু সাইজ যদি বড় হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, অনেক সময় নাট থাকে না, আমরা নাট লাগিয়ে দিই। নাট লাগানোর সময় অনেক সময় বড় হয়ে যাওয়ার কারণে ডিসপ্লে ভেঙে যায়, সেটিও একটু খেয়াল করবেন। তারপরে ব্যাক পার্টটি লাগিয়ে নেবেন, যেহেতু আমরা এগুলো খুলেছি, ভালো করে ব্যাক পার্টটি লাগিয়ে নেবেন। আর এটা টাচার ডিসপ্লে আমি পরিবর্তন করে দিয়েছি, আমি ভিডিওতে দেখাতে পারিনি, আমার ভিডিওটি আপলোড করে দিয়েছি। ডিসপ্লেটি আর টাচটি সমস্যা ছিল, ওই দিনই আমি ডিসপ্লে আর টাচটা চেঞ্জ করে দিই। আমি ভিডিওতে এই ভিডিওর সাথে আমি অ্যাডজাস্ট না করে আমি অন্য একটি ভিডিও বানিয়ে আমি সেটি আপলোড করে দিই। তো আমার চার্জ হচ্ছে। আর এই ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক আর একটি কমেন্ট